নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চালের গুঁড়ো ও আলু দিয়ে ভীষণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম একটি নতুন ধরনের রেসিপি। এই নাস্তাটি আপনারা সকালের ব্রেকফাস্টে, বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াই বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা যদি খুব শুকনো হয় তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। গুঁড়িটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এটা মিশে যাবে তখন একটা দেখবেন ঝুড়ো ঝুড়ো ভাব চলে আসবে। দেখুন এখন ঝুড়ো ঝুড়ো ভাব চলে এসেছে, তাহলে গুঁড়িটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে। এবার এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে দিচ্ছি। এটা হালকা গরম আছে, এই হালকা গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে। এই যে ঝুড়ো ঝুড়ো আছে এর মধ্যে জল আছে, তাই মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর ডোয়ের আকারে চলে আসবে। দেখুন বন্ধুরা, এটা একটা ডোয়ের আকারে চলে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে এটাকে 2-3 মিনিট ভালো করে দলে নেব। যত বেশি দলবো নাস্তাটি খেতে তত বেশি সুন্দর হবে। খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি পুরটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হিং। হিং দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দিয়ে দিয়েছি আদাকে গ্রেট করে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আপনারা যে যেমন ঝাল খান সেরকম বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ উঠবে। বন্ধুরা দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নুন দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবং টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। আমি আগে থেকে আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুগুলো সব দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর চটপটে করার জন্য দিয়ে দিয়েছি চাট মশলা, আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালো করে রান্না করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। বন্ধুরা, পুরটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা জায়গার মধ্যে পুরটাকে রেখে দিয়েছি। এইদিকে যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে খুলে নিচ্ছি। এটাকে আমি আবার কয়েক মিনিট ধরে দলে নেব। যত বেশি দলবো নাস্তাটি খেতে ততই সুন্দর হবে। দোলা হয়ে গেছে। হাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা তেল যদি না মাখান তাহলে একটু গুঁড়ি হাত করে নেবেন। এবার আমি লেচি কেটে নিচ্ছি। রুটি পরোটা যেমন তৈরি করে সেই রকম লেচি কাটলেই হবে। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি হাতে করে এটাকে গোল করে চ্যাপ্টা করে দিয়েছি। তারপরে একটা বাটির আকারে করে নিচ্ছি। এবার এতে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে চারদিক থেকে টেনে নিয়ে মধ্যিখানটা সিল করে দিচ্ছি। করার পর হাতে করে এটাকে সমান করে দিচ্ছি। দিয়ে এটাকে আবার গোল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো কত সহজ। একটা কচুরি তৈরি হয়ে গেছে। এটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের কচুরি খেয়ে থাকেন। আজকে আমি চালের গুঁড়ো ও আলু দিয়ে ভীষণ টেস্টি কচুরি আপনাদের সাথে শেয়ার করছি। এই ধরনের কচুরি খুব খাস্তা হয় এবং খুবই টেস্টি হয়। বন্ধুরা, আপনারা এই কচুরিটি একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। বন্ধুরা, আগের মতোই আমি আরেকটা কচুরি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কচুরিগুলিকে বানিয়ে নেব। সব কচুরি তৈরি হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে সব কচুরিগুলি এখানে ছেড়ে দিচ্ছি। একদিকটা হালকা ভাজা হয়ে গেলেই এটাকে উল্টে দিতে হবে। এই সময় গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রাখলে ভাজতে অনেক সময় লেগে যাবে। যেহেতু এগুলি চালের গুঁড়ি দিয়ে তৈরি, তাই হাই ফ্লেমে ভাজলে চটজলদি ভাজা হয়ে যাবে। এগুলি তেলও খুব কম টানবে। এগুলিকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। এটাকে আমি 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, চালের গুঁড়ি দিয়েও যে এত সুন্দর কচুরি বানানো যায় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। এবার আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি। দেখুন 4টে কচুরি আমি এখানে ছেড়ে দিয়েছি। এগুলোকেও আমি আগের মতোই
উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে যেতে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। দেখুন কতটা তেল রয়ে গেছে, একটুও তেল খাঁচেনি এতে। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি কচুরিটা কেমন হয়েছে। প্রত্যেকটা কচুরি খুবই খাস্তা হয়েছে। কেউ অতিথি এলে আপনারা খুব চটজলদি এটা বানিয়ে দিতে পারবেন। দেখুন ভেতরটা পুরো আলুর পুরে ঠাসা, খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।